ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছো। এনহ্যান্স ইওর নলেজের আরো একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সামনে এমন একটা সেট নিয়ে এসেছি যা কিনা মিসলেনিয়াস গ্রামার। মিসলেনিয়াস গ্রামার সেট কি কি আছে তার মধ্যে মূলত জয়নিং এবং ট্রান্সফরমেশন, দুটি সেন্টেন্সকে কিভাবে যুক্ত করব, কিভাবে যুক্ত করা সেন্টেন্সকে অন্য ধরনের সেন্টেন্সে চেঞ্জ করব, মানে যদি যুক্ত করা থাকে সিম্পল অবস্থায় তাহলে কিভাবে সেটাকে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করব, কিভাবে একটা ওয়ার্ডের নাউন ফর্মকে ইউজ করে নতুন ভাবে সেন্টেন্সটা লিখবো, এই সব নিয়েই আজকে আমাদের ক্লাস। তো একেবারে ডিরেক্ট উদাহরণের মাধ্যমে আমাদের যে এক্সারসাইজটা দেওয়া আছে সেইটার মাধ্যমে আমরা আজকে শেখাটা শিখবো। দেখো, প্রথমে আছে she has a large house full stop she will sell it। ইনস্ট্রাকশনটা রয়েছে জয়েন ইনটু সিম্পল, অর্থাৎ কিনা এই যে দুটো বাক্যকে দেওয়া রয়েছে এই দুটো বাক্যকে তোমাকে সরল বাক্যে জয়েন করতে হবে। তো সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা রুল হচ্ছে কি ইনফিনিটিভ। ইনফিনিটিভ, হোয়াট ইজ ইনফিনিটিভ? 2 প্লাস V1। যখন 2 এর সাথে ভার্বের 1 নম্বর ঘর বসে যে ফর্মটা তৈরি হয় স্পেশাল ক্যাটাগরি অফ ভার্ব, সেটা হচ্ছে ইনফিনিটিভ, যার টেন্সের সাথে কোনো রকম চেঞ্জ হয় না। একটা পয়েন্ট অ্যাড করে দিলাম, she has a large house she will sell it। তো তার একটা বড় বাড়ি আছে, সে সেটাকে বিক্রি করবে। তো তার একটা বড় বাড়ি আছে বিক্রি করার মতো, দুটোকে যদি কম্পাইল করি এটাই তো দাঁড়াচ্ছে। তো ইনফিনিটিভে যদি প্রয়োগ করি জিনিসটা হবে she has a large house to সেল। আরো একটা করা যায় যে সেল করার জন্য তার কাছে একটা বড় বাড়ি আছে, she has a large house for selling। এটাও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। পরবর্তী বাক্য রয়েছে though she is honest, comma her parents don't trust her। সে সৎ কিন্তু তার যে বাবা মা তাকে বিশ্বাস করে না। তো এইখানে একটা ওয়ার্ড আছে বা এখানে একটা কনজাংশন রয়েছে দো, ঠিক আছে? তো এই দো যখন আছে তখন আমরা সিম্পল করবার সময় আর দুবার কিচ্ছু ভাববো না। কেন দুবার ভাববো না? যখনই দো দিয়ে কোনো সেন্টেন্স জয়েন করা থাকবে তার সিম্পলে আমরা সবসময় ইনস্পাইট অফ অথবা ডেসপাইট ব্যবহার করব। তো দেখো, আমরা যদি বাংলায় এটাকে বলি যে যদিও সে সৎ তবুও তার বাবা মা তাকে বিশ্বাস করে না, বাংলায় বললে কি বলি যে তার সততা সত্ত্বেও বা সে সৎ হওয়া সত্ত্বেও, সেটাই সত্ত্বেও হচ্ছে ইনস্পাইট অফ। তো এক্ষেত্রে কি করব? ইনস্পাইট অফ হার অনেস্টি, ইনস্পাইট অফ হার অনেস্টি her parents don't trust her। in spite of না লিখে আমি যদি লিখি despite তাও হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। the boy is careful in his studies। কেয়ারফুল এর নিচে দাগানো রয়েছে, নাউন ফর্ম করতে হবে। ছেলেটি তার পড়াশোনার প্রতি যত্নশীল, এটাকে নাউনে যদি বলি বাংলায় বিশেষ্য করে বলি যত্নশীল মানে হচ্ছে বিশেষণ অ্যাডজেক্টিভ। ছেলেটির যত্ন রয়েছে তার পড়াশোনার প্রতি, তো দ্য বয় হ্যাজ এ কেয়ার। এবার কি ইন প্রিপোজিশন ইউজ করতে পারবো না? কেয়ার ফর হিজ স্টাডিজ, তার পড়াশোনার জন্য বা তার পড়াশোনার প্রতি। এইটাই হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, যা কিনা যে পার্টস অফ স্পিচটাকে চেঞ্জ করছি তার আগের পার্টস অফ স্পিচটাকেও বাই ডিফল্ট চেঞ্জ করে। আচ্ছা, প্রিপোজিশনকেও চেঞ্জ করে, কেননা পার্টস অফ স্পিচ চেঞ্জ করে দিচ্ছি মানে তার যে পার্টিকুলার যে ফিক্সড প্রিপোজিশন সেটা চেঞ্জ হয়ে যায়। আবার তার পাশাপাশি তার আগের ওয়ার্ডটারও পদ বা পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে হয়। যদি না করি তাহলে কিন্তু সেন্টেন্সে কনটেক্সচুয়াল এরর আসবে, ঠিক আছে? পরবর্তী, দ্য টিচার ইজ সেইং সামথিং লিসেন টু ইট জয়েন ইনটু কমপ্লেক্স। শিক্ষক মহাশয় কিছু বলছেন, তার দিকে মন দাও। তাহলে মন দাও যা শিক্ষক মহাশয় বলছেন তার প্রতি, কি হবে এটা? নাউন ক্লজে করব, লিসেন টু হোয়াট the
টিচার ইজ সেইং। সামথিং কি বসবে না? সামথিং বসবে না, কারণ সামথিং এর পরিবর্তেই তো হোয়াট নিয়ে আসলাম, যা শিক্ষক মহাশয় বলছেন। আচ্ছা, এখানে রয়েছে টু। টু ইজ আ প্রিপোজিশন এবং আফটার আ প্রিপোজিশন সব সময় নাউন ক্লজের কেসেস আসে। ঠিক আছে। শি ইজ এনাফ ম্যাচিওর, সে যথেষ্ট পরিণত, তাহলে তার যথেষ্ট পরিণত ভাব আছে। শি হ্যাজ, তার আছে। বলেছিলাম ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এমন একটা জিনিস যে সবকিছুকে চেঞ্জ করে, ভার্বটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেল। শি হ্যাজ এনাফ ম্যাচিউরিটি। ওকে, শি হ্যাজ এনাফ ম্যাচিউরিটি। দ্য রোড ওয়াজ ডার্ক হলো, ডার্ক একটি অ্যাডজেক্টিভ, এর নাউন ফর্ম করতে বলা হয়েছে। ডার্ক মানে কি? অন্ধকার। রাস্তা অন্ধকার ছিল, তার মানে রাস্তা অন্ধকারাচ্ছন্ন ছিল বা অন্ধকারময় ছিল, সেটাকে আমি ইংরেজিতে লিখবো রাস্তা অন্ধকারে পরিপূর্ণ ছিল। দ্য রোড ওয়াজ ফুল অফ ডার্কনেস। একটা কথা মাথায় রাখবে, যখনই কোন অ্যাডজেক্টিভকে নাউন করতে দেবে, দুটো শব্দ আনলে অনেক ক্ষেত্রে হয়ে যায়। একটা হচ্ছে এই ফুল অফ, আর একটা হচ্ছে ফিল্ড উইথ। এই দুটো যদি নিয়ে এসে নাউন ফর্মটাকে বসিয়ে দিই, সেক্ষেত্রে 90% কেসেসে অ্যাডজেক্টিভ থেকে নাউনের আমার যে ট্রান্সফরমেশনটা বা যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ সেটা ঠিকঠাক হয়। দ্য রোড ওয়াজ ডার্ক, দ্য রোড ওয়াজ filled with darkness, but the road was full of darkness. He has a large family, he must maintain it. তার একটা বড় ফ্যামিলি আছে, মেইনটেইন করবার জন্য বা মেইনটেইন করতে। মেইনটেইন করতে হলে কি বসাবো? টু ইউজ করব। He has a large family to maintain। আরো একভাবে করতে পারি, ফর আনতে পারি, কোনো অসুবিধা নেই। He has a large family for maintaining, কোনো প্রবলেম নেই। তো ফর এর সাথে আমি হয় ভার্ব V1 প্লাস ing ফর্ম ইউজ করব, অথবা ফর এর সাথে নাউন ফর্ম ইউজ করব। He has a large family for maintaining বা for maintenance বা for providing maintenance, আরো বেটার হবে। The baby is too little to walk, too নেগেটিভ, টু থেকে নেগেটিভ বা কমপ্লেক্স হয় কি দিয়ে? so that, by default। বাচ্চাটি হাঁটবার পক্ষে খুব ছোট, তাহলে বাচ্চাটি এতই ছোট যে সে হাঁটতে পারে না। The baby is so little that it can't walk। যে বাচ্চাটি এতই ছোট যে এটি হাঁটতে পারছে না, যেহেতু বাচ্চাকে ইট দিয়ে রেফার করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। The man has extreme pride। আমি এই যে বলেছিলাম যে আগের পার্টস অফ স্পিচও চেঞ্জ হচ্ছে, আন্ডারলাইন শব্দটির পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে গিয়ে তার উত্তম উদাহরণ এখানে রয়েছে। The man has extreme pride, অ্যাডজেক্টিভ, তো প্রাইডের অ্যাডজেক্টিভ প্রাউড। লোকটির ভীষণ গর্ব রয়েছে, তাই লোকটি ভীষণ ভাবে গর্বিত। The man is, ভার্ব চেঞ্জ করে দিলাম, extremely proud। তাহলে কি হলো? আগে ছিল, এইটা হচ্ছে নাউন ফর্মে ছিল, তাই তো? আগে রয়েছে অ্যাডজেক্টিভ, তো প্রিসিড করছে অ্যাডজেক্টিভ দিয়ে, আগে রয়েছে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভটা বাই ডিফল্ট অ্যাডভার্ব হয়ে যাবে। নাউনকে যদি বলে অ্যাডজেক্টিভ দিয়ে রিপ্লেস করতে, এবং তার আগে যদি ইমিডিয়েট পাস্টে বা ইমিডিয়েট আগে যদি একটি অ্যাডজেক্টিভ থাকে, তবে সেই অ্যাডজেক্টিভটা বাই ডিফল্ট অ্যাডভার্ব হয়ে যাবে। এই যে এক্সট্রিম থেকে হয়ে যাচ্ছে এক্সট্রিমলি। She can't satisfy everyone, affirmative, সে প্রত্যেককে সন্তুষ্ট করতে পারে না। তাহলে কি? এই can't যখন থাকবে তখন আমরা একটা ওয়ার্ড ইউজ করব unable। ওকে, তাহলে affirmative হয়ে যাবে এবং can't বোঝাবে। She can't sing মানে she is unable to sing, she can't dance, she is unable to dance। তো সেভাবে you can't satisfy everyone, তো you are unable to satisfy
এভরিওয়ান। এখানে লাভের লাভ কি হলো, সেন্টেন্সের যে সেন্স সেইটা কিন্তু একই রকম থাকলো, শুধুমাত্র নটটা উঠে গেল এবং কান্টের পরিবর্তে আনেবল আমরা অ্যাড করলাম। তো আশা করি আজকের ক্লাসে তোমাদের কনসেপ্ট একটু হলেও ক্লিয়ার হবে। ক্লাসটিকে সম্পূর্ণ দেখো, এই চ্যানেলটির সাথে রেগুলারলি যুক্ত থেকো, প্রত্যেকে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আরো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও, কেননা এই চ্যানেলে বহু ভালো ভালো কন্টেন্ট আছে যা ফ্রিতে তোমরা অ্যাভেল করতে পারছো। সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো, টাটা।